কেন? যদি পৃথিবীর জগতের মধ্যে হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি আছে না নাই? আনাসাগরের পানি কোন ঐতিহাসিক বলতে পারবে? মিথ্যা বলতে পারবে? কোন বাতিল মিথ্যা বলতে পারবে? আনাসাগর এখনো আছে না নাই? বদনা এখনো আছে না নাই? তো হযরতে খাজা গরিবে নওয়াজ ইমাম হুসাইন বড় না গরিবে নওয়াজ বড়? আরো জোরে, গরিবে নওয়াজ বড়, ইমাম হুসাইন বড়? খাজা মঈনুদ্দিন হাসানি হুসাইনি আমার ইমাম হাসান হুসাইনের বংশ মাত্র। জোরে বলুন না সুবহান। যে আয়াতে কারিমা আমাকে দিলেন সূরা শূরা শরীফের সোজাসুজি 25 নম্বর পারা থেকে। সুবহানাল্লাহ। মওলায়ে কারীম এই আয়াতটুকু কালামুল্লাহ শরীফের বিশ্ববিখ্যাত সংবিধান, যার উপরে আর কোন সংবিধান নাই, হেড অফ দি কনস্টিটিউশন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আছে? এর উপরে কোন সংবিধান আছে? তাহলে বিশ্ববিখ্যাত সংবিধান, যে সংবিধানের মামলায় আল্লাহর কোরআন বলে লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হেদায়েত কাদের জন্য? মুত্তাকিদের জন্য। বলেন না। আর বাবা বিশ্লেষণ করলে কিন্তু আরেকটা আওয়াজ চলে আসবে। হেদায়েত কাদের জন্য? এখন আমি মুত্তাকি হতে পারলাম? সুবহানাল্লাহ বলেন না। মুত্তাকি কারা? একটু জোরে বলেন না। মুত্তাকি কারা? আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন একটু বলবে না মুত্তাকি কারা? আল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। আমার ভাষা না কোরআনের ভাষা। কারো আপত্তি করার সুযোগ আছে? আল্লাহ নিজে বের করে দিলেন তাফসীরুল কোরআন বিল কোরআন। মুত্তাকি কারা? আল্লাহর কোরআন বলতে লাগলেন আল্লাযী জাআ বিস-সিদক ওয়া সাদ্দাকা বিহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জাআ বিস-সিদক দ্বারা আমার প্রিয় রাসূল, ওয়া সাদ্দাকা বিহি দ্বারা সিদ্দিক আকবর। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ওয়া সাদ্দাকা বিহি, যারা কিয়ামত পর্যন্ত সিদ্দিক আকবরের অনুসারী হবে ওরাই হলেন মুত্তাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমি বলছি না, আল্লাহ বলতে লাগলেন উলাইকা হুমুল মুত্তাকুন। জোরে বলুন না সুবহান। তারপরও বুঝে আসবে না, বলবে না হুজুর এতে তো বুঝে আসে না। তখন আল্লাহ বলতে লাগলেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি ওরাই মুত্তাকি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। তারপরও বুঝে আসবে না। বলে যে মুত্তাকি কারা? শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত চারটা গ্লাস পরিপূর্ণ করে তরঙ্গ করবে, এক ফোঁটা পানি বাইরে পড়তে পারবে না, ওরাই হলো মুত্তাকি। আপনারা কখনো মন কাটার বাগান দেখেছেন? দেখেন নাই? একবার পাহাড়ে জঙ্গলায় গিয়ে দেখে আসবেন। আমি দেখতে গিয়েছি বেতাগির বড় পাহাড়ে। আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি উনি মুত্তাকির একটা ডেফিনিশন দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই মুত্তাকির ডেফিনিশন হলো চারিদিকে কাটা, মধ্যখানে একটা ছোট্ট পথ নালীর মতন। ওই ছোট্ট পথ দিয়ে কাটার ফোড়া ব্যতিরেক যেই বের হতে পারবে উনি হলেন মুত্তাকি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেকে হাসতে লাগলেন, এখন বুঝে আসবে একটু একটু করে। আমিন বলেন না। বন্ধুরা আমার, যারা আল্লাহর ওলি, যারা মুত্তাকি, যারা পরেজগার, ওরা পৃথিবীর জগতের মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, আল্লাহ এবং আল্লাহর রাসূল মুস্তাফার সুন্নতের পায়রবি পরিপূর্ণ থাকবে। জোরে বলুন সুবহান। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, আবার ফিরে আসার চেষ্টা করব। আল্লাহর কোরআন যখন এই আয়াতে কারিমা নাযিল কখন হলো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমউদ্দিন সাহেব মুরাদাবাদী
উনি ওনার তফসিরের কিতাবের মধ্যে ব্যাখ্যা দিতে লাগলেন তফসিরে খাজাইনুল ইরফান। তফসিরে খাজাইনুল ইরফান এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতে গেলেন মক্কার জমিনে নির্যাতন নিষ্পেষণের পর স্টিম রোলার যখন চালু হয়ে গেল, অনেক কথা কেটে রাখলাম, আল্লাহর হুকুম হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি মক্কার জমিন ছেড়ে মদিনার মধ্যে চলে আসেন। জোরে বলুন সুবহান। বন্ধুরা বাবারা, মদিনাতুল মুনাওয়ারায় আমার প্রিয় রাসূল সিদ্দিক আকবরকে সঙ্গী বানায় যখনই পদার্পণ করলেন, মদিনাবাসীরা পাগল পাড়া, এতদিন নবী দেখি নাই। আর 14 তারিখের চাঁদের চাইতে সুন্দর নবীর চেহারা দেখে মদিনাবাসীরা পাগল পাড়া হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। প্যারি सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा, हो का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নাতের কলি বেশি বললে ওয়াজ কিন্তু আরেক দিকে বেড়ে যাবে। আমার বিষয়ের আলোকে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মনোযোগ লাগবে, আমি কিন্তু জিজ্ঞাসা করবো ফাঁকে ফাঁকে। আমার বুঝে আসলে উত্তর দেবেন, না আসলে হুজুর বুঝি নাই বলবেন, ঠিক আছে? আবার কালকে চায়ের দোকানে ফাড়ায় গরজ করে ফেলবেন না। আমি আপনাদের কাছে, আমি নর্থ বেঙ্গলের ছেলে না, আমি এই চট্টগ্রামের ছেলে। আলহামদুলিল্লাহ বলেন না। টাকা লাগবে না, আবার দাওয়াত দিলে আমি চলে আসবো। কারো বুঝে না আসলে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। আলহামদুলিল্লাহ বলেন না। বাবারে বড় দুঃখ হয় আজকে এই বর্তমান বিশ্বের সমাজের মধ্যে কোরআনের চোর ঈমানের চোর বেড়ে গেল, ঠিক কিনা? ঈমানের চোর কোরআনের চোর বেড়ে গেল। কোরআন কি বলে, হাদিস কি বলে, আর আমরা কি বলি বুঝে আসে না আমার। দেখুন তো এই আয়াত থেকে আপনিও আপনার বিবেকের আদালতের প্রশ্ন রাখবেন। মওলা মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা মুস্তাফাকে নিয়ে গেলেন কেন? উম্মতের শিক্ষা, ভালো কাজ করতে গেলে দুঃখ পোহাইতে হয়, আর দুঃখ মুসিবত মেনে নিয়ে যারা ভালো কাজ করে যায় ওই ভালো কাজ দীর্ঘস্থায়ী হয়। জোরে বলুন সুবহান। আরো জোরে। এই জন্য বন্ধুরা বাবারা, আপনাদের এই তোতার বাপের হাটেরও যার 1 টাকা দেওয়ার ক্ষমতা নাই সেই বসে বসে দুর্নাম করে, ঠিক কিনা? আর যিনি কাজ করে, কথা বলেন তো তুমিও করো না। একজন ভালো কাজ যখন করতে লাগলো তার সাথে তুমিও করো না। তুমি করলে কি কেউ বাধা দেয়? ও যদি একটা কাজ করে, একটা ভালো কাজ তুমি করো। ও যদি মাদ্রাসা বা তুমি মসজিদ বাঁধো, ও যদি গরিবকে সাহায্য করে, তুমি গরিবের মেয়ে বিয়ে দাও, সমস্যা আছে? একটু কথা বলেন না। আর শুধু কেমন করে ভাঙবে সুরবে, যেমন নাকি সাদাতে কারবালার মাহফিল আজকে কয় বছর আপনাদের? 11 বছর, ঠিক না? অনেক বন্ধুরা লাফিয়ে লাফিয়ে হাঁটতেছে। ইস, 12 বছর ফুর্তি লাগে, ভেঙে গেলে ভালো হয়। এত মানুষ, এত টাকা আছে না? কথা বলেন। আচ্ছা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? আমি আজকে সেটা উদ্ভব করব। শুনতে কি রাজি? কেতে হন বহুয়াল্লাই ফেট ফরেন না হন বাড়ি যাবেন না হন সাই উড়িলে হইম ধরতে ফেটার হরেই ভাল্লার, ঠিক না? কারণ বালা খানা হাইবেল লাই ফেট লাইব, ঠিক না বে? ঠিক। আর কানা বড় করে হন বালা খানা হাইবেল লাই কি লাইব? যদি ডায়াবেটিস রুগী হয় কাছে হাইতে পারিব না, আরো বড় করে হন এত লাইবা ডাক দিবেন সাত গাইয়ে হওয়া হকাতাই করে দি সুবহানাল্লাহ হইবেন। ইয়ান 11 বছর অনরা করতে লাগুন জানো। আর খোদাই সাদাতে কারবালার মাহফিল ইয়ান গড়াত দে এত লাই প্রশ্ন রাখলাম দে সাত গাইয়ে হওয়া সাত গাইয়ে ভাষা দি মওলা যে মুস্তাফা তুন ইশারে সে চাঁদ चीर दिया डूबे हुए खुर को फिर लिया। सुभान
সুবহানাল্লাহ বলবেন না? इशारे से चाँद चीर दिया डूबे हुए खुर को पीर लिया गिए हुए दिन को असर किया गिए हुए दिन को असर किया ये तब तवा तुम्हारे लिए ज़मीन ज़मा तुम्हारे लिए मकीनो मकान चुनीनो चुना बने दो जहां चांद जुग जाते जिधर उंगली उठाते महद में बोलबेन ना सुबहानल्लाह चांद जुग जाते जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खेलूना नूर का सरा दुनिया एक एक शायर एक एक नातेर कली बाबारा बेশি বললাম ভয় হচ্ছে যে অন্যদিকে চলে যাব গালাগালি করবেন যে হুজুর হাসান রাজার ওয়াজ তো কম শুনি নাই আয়াত দিলেন এই আয়াতের মধ্যে আছে সুবহানাল্লাহ महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है सुबहानल्लाह महताब के टुकड़े होते हैं सूरज भी उल्टा फिरता है जिस वक्त मदीने वाले की जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं जिस वक्त मदीने वाले की उंगली के इशारे होते हैं सलातुनिया और जगतेर बंधुरा जे मुस्तफा चाइले 14 तारीखेर चाँदके दु टुकरो करे दे जे मुस्तफा चाइले जाबिर इब्ने আব্দুল্লাহর মোরা সন্তানকে জিন্দেগি দিয়ে দেন যেই মুস্তাফা চাইলে আসরের নামাজ মকামে সোবার মধ্যে মাওলা আলীর খতম হয়ে যায় আমার প্রিয় মাহবুব উল্টায়ে উদয় করাই আবার পড়াই দিতে পারে যে মুস্তাফা চাইলে 300 খেজুরের বীজ সিদ্ধ করে দেওয়া কোন ডাক্তারের ডাক্তারি চলে না বৈজ্ঞানিকের বিজ্ঞান চলে না ওই মুহূর্তে আমার নবী আলী রে গর্ত করে নাও আমি রহমতুল লিল আলামিন নবীর হাতে দাও তুমি গর্ত করবে আমি ফেলতে থাকব প্রতিটি চারা উঠবেই উঠবে জোরে বলুন সুবহান আরো জোরে নবীর কাছে পাওয়ার নাই মনে হয় আরো জোরে নাই নাই মনে হয় নবীর কাছে পাওয়ার নাই যে নবীর কাছে পাওয়ার নাই সেই নবীর পাওয়ার 1,65,000-এর ঊর্ধ্বে যে মুস্তাফাকে আল্লাহ মুজিজা দান করেছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আর খোদার কসম যে আয়াত আমাকে দিলেন এই শাহাদাতে কারবালা হলো মুস্তাফার 1,65,000 মুজিজার বৃহত্তম একটি মুজিজা ইমাম হুসাইনের শাহাদাত একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এখন কি সবার বুঝে আসবে তো আল্লাহ কবুল করুন একটু একটু করে এই সামান্যতম ভাবে এই মুকদ্দমা কথা বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি কোথায় রইলেন
প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার আবার ফিরে আসলাম। এ আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারায় আপনি নূরানি কদম রঞ্জিত করেন। মদিনার থেকে আমি ইসলামের সয়লাভ করে দেব। মদিনার ইসলাম নামে বিশ্বের মধ্যে আমি ডিক্লেরেশন করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রাখলেন, মদিনাবাসীরা দেখে আমার নবীকে পাগল পাড়া। কারণ মদিনাতুল মুনাওয়ারা এটা আসলে ছিল বিমারের ঘর। যারা যেত ওখানে অসুস্থ হয়ে যেত, যারা যেত রোগাক্রান্ত হয়ে যেত, শরীর শুকিয়ে যেত, মাংস থাকতো না, বিভিন্ন জ্বরের মধ্যে পড়ে যেত। আমার প্রিয় রাসূল নূরানি কদম রাখতে দেরি নাই, আমার মুনি মাওলা জিবরিল পাঠিয়ে দিলেন, মিকাইলকে পাঠিয়ে দিলেন। এই জন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদের কলম রে নেমতে বাंटता जिस सिमत वो ज़ीशान गया साथ ही मुंशी साथ ही मुंशी रहमत का कलम दान गया साथ ही मुंशी रहमत का कलम दान गया नेमते बांटता। अकबर बोलो ना सुभान अल्लाह। ले खबर जल्द के गए रो की तरफ ध्यान गया ले खबर जल्द के गैरों की तरफ ध्यान गया मेरे मौला मेरे मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया सारा दुनिया हाय 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 हाय। যারা আসলেন করো ভাগ্যবান দেখেন আলা হযরতের কলম দিল হে वो दिल जो तेरी याद से मामूर रहा दिल है वो दिल जो तेरी याद से मामूर रहा सर है वो सर जो तेरी सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया सारा दुनिया। আজকে শাহাদাতে কারবালার প্রথম দিন আয়াত চেটে দিলেন, ওই আয়াতের মধ্যে বের করে দেবে বন্ধু নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আমল দিয়ে তোর পার হওয়ার সুযোগ থাকবে না, আমি রাসূল জানতাম। আরো জোরে। তাহলে মাওলা যেই নবী মরাকে জিন্দেগি দিতে পারে, 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করতে পারে, ডুবে গেলে সূর্য উদয় করাইতে পারে, যে নবী সিদ্ধ বীজের মধ্যে গাছ উগাইতে পারে, এ আমার মুরিদ প্রিয় রাসূল একবার হুট
না কেন? যদি পৃথিবীর জগতের মধ্যে হযরতে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি আছে না নাই? আনাসাগরের পানি কোন ঐতিহাসিক বলতে পারবে? মিথ্যা বলতে পারবে? কোন বাতিল মিথ্যা বলতে পারবে? আনাসাগর এখনো আছে না নাই? বদনা এখনো আছে না নাই? তো হযরতে খাজা গরিবে নওয়াজ ইমাম হুসাইন বড় না গরিবে নওয়াজ বড়? আরো জোরে, গরিবে নওয়াজ বড়, ইমাম হুসাইন বড়? খাজা মঈনুদ্দিন হাসানি হুসাইনি আমার ইমাম হাসান হুসাইনের বংশ মাত্র। জোরে বলুন না সুবহান। গোলাম 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 ইবনে গোলাম, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেদিকেও যাব আমি। বন্ধুরা আমার, বিশ্বকে তাক লাগায় দেন, যদি খাজা মঈনুদ্দিন পৃথিবীর জগতের মধ্যে আনাসাগরের পানি একটি বদনার মধ্যে নিয়ে আসতে পারে, ইমামে হোসেনের পাওয়ার কি কম ছিল? মাওলা আলীর পাওয়ার কি কম ছিল? আমার মা ফাতেমার পাওয়ার কি কম ছিল? আর গৌস পাকের পাওয়ার কি কম ছিল? তাহলে বুঝা গেল রাজের খেলা বুঝা বড় দায়। আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমা আবার নেমে আসলাম, কুল ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকের যুগ সন্ধিক্ষণে অনেক বাবারা ভাইরা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলাওয়ালা আমার নবীকে মরা বলে আসে না নাই? এখন আপনি বলেন দেখি কুল, আবার বলেন কুল, আবার বলেন কুল। কুল মানা কি বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসালু আহলু বাইতি কামাসালি সাফিনাতি নূহিন, সুবহানাল্লাহ। আর আলে বাইতে মুস্তাফা সাগাই বদে, আর আলে বাইতে মুস্তাফার আলী ফাতেমা হাসান হুসাইন ও তোরা চিনো না? ইয়া রাসূলুল্লাহ চিনাই দাও না, হয়তো ওনাদের নূর কিস্তি কা কাফে কাফে তাসবিহ মিসালুল্লাহ উপমাল্লাহ কা সাফিনাতে নূহিন মান রাকিবাহা, যারা 11 বছর উঠতুন জান্নাত পাইউন। ওমান তাখাল্লাফা আনহা গারাকা, যারা উড়ি ন পারে ইতারা ডুবি মুজি। ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না? ওয়া আখিযুন বিবাবিল কাবা, আন নবী কাবা শরীফের মুলতাজিম দরিয়ে রহদ সুবহানাল্লাহ। আর কেন বড় করে হইবেন? ওয়াজ আর ইয়া ন ওনার বুড়েক দেখিয়ে রে আর মা বইন ওদের ডেক্কা ডেক্কা ফাটাত দেখা যায় সুবহানাল্লাহ। আজ এ মা বইন ওকে বানাই না বানাই, ও জামাইলি গরত ছুটতে না ফোয়ার বাপ দূরি যাও আজ এ উড়ো না সুবহানাল্লাহ। এর হেমের 10 দিন বেবি রাত তেলি লাভ না হতে হইব। আয় কসম গো যদি জিব্বা হারিয়ে বেলে বুঝ আর গো আজ যদি অন্য ভাবে শপথ করছি হাতে দলিল আছে না নাই? হন মায় ফোয়া বিয়ে তালি চলে সুবহানাল্লাহ। আন নবী হতে ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সুবহানাল্লাহ। কবরাহু 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 মাজারা মালাইকাতে রাহমা সুবহানাল্লাহ। আজ আর বিষয় ইয়া ঘুরে ঘুরে আইন ফরদ আমিন হইবেন। বন্ধুরা আমার, রাজের কথা ফাঁস করতে যাচ্ছি যে আয়াতে কারিমা দিয়ে দিলেন। আরো ভাষ্যকার ভাই আর ইন্ডিকেট করে দি হুজুর আয়াতের বাদ দিন যাইয়েন, এখন আয়াতের বাদ দিয়ে হই নাই। তা আয়াতিবে যদি আয় ঘুরে নোয়ানে অনে বুঝিবেন না। নবীবে বদ্দা, নবীবে হাক্কু, নবীবে মেট্টে, নবীবে গুনাহগার, নবীবে মরা, নবীবে পাওয়ারলেস। খোদার কসম এই আয়াততুন বাইর করেন সুবহানাল্লাহ না। আজের আয়াতিবে আর আয়াত জিবে দিউন মনোযোগ দিউনন নজরুল নবাজি একখানা মনোযোগ দিউনন কেতে যদি বুঝে বেতে কারে বুঝে দিবেন। আর গো প্রশ্ন রাখি অনারা এর ভিতরে আশেপাশে বোঝ জায়গা গুজিয়া কে উত্তর দিন না পারেন। ও আর বদ্ধকল হাক্কু কল যারা যে মত আসো তা হগুই আর কি আই বুঝতে যাইব। আই উগ্র অনর বিবেকের আদালতের মধ্যে প্রশ্ন গুজুম হার বিবেকত অনরার বিবেকের আদালত যারা আইসুন যারা মাইক দিউন তেলে গুণ আর উত্তর দন চাই আল্লাহ নবী রাসূল হুদুন বানাই 3 লাখ আর বাইশে কর ভাই আগে হই দিয়া আমিন হন না। 3 না ইখতিলাফ 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম হইবেন আর নলে বাজিবে না, ঠিক না? আচ্ছা আল্লাহ তুই হন নবী রাসূল রে ওয়ার বদ্ধ করুন না কেন আর শুনিও রে গাল দিতে রেখুন দে কেন করে মনোযোগ দন না। আই অনর বিবেকর হাসে এই আপিল্লান রাখির আই অনর যে ইঙ্গুই আর একখানা বুঝে দন না। আল্লাহ
1,24,000, 2,08,000, 3,36,000 কোন নবী রাসূলের তুই আরশ আল্লাহর মেহমান না বানাও। আর নবীরে কিল্লে খুলল লইরা আরশ আল্লাহর মেহমান বানাই দাও। সাহনে পারিবেন উত্তর দেন স্যার নমাত কাচ্চুনো ওমাক্কি নামাজ শুনিও রে এই তো মনোযোগ দিন অনন্দের ওয়াজ হাইম গোস্ত মাধ্যম ফাল বাবা বিরিয়ানি ফাইলে আরা ফরে দিকে গোসা নই কষ্ট লাগেন না মনোযোগ দিন নইতে লিখবেন দে ওয়াজ রে ইয়া ওয়াজ ইন ব্যাকিন একই আয়াতের বাস্তব আল্লাহর প্রতিটি কোরআনের আয়াত বাস্তবতা আছে। কিয়াই ফলিয়ে তুন 20 বাইর করে আর কিয়াই ফরিরে তুন মধু বাইর করে। খোদার কসম আই উগ্র শব্দ ন ভাইদি উগ্র হরফ ন ভাইদি আর নবী শানের বিরুদ্ধে। আল্লামা শেখ সাদির মতন বিশ্ববিখ্যাত দার্শনিক ইবে লেহেদ দে হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ বরু নাজল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাতুনা। এখানে আমাদের বাংলা ভাষীরা তার তর্জমা আল কোরআনের সব হরফে নূর নবীজির শান সুবহানাল্লাহ। আল কোরআনের সব হরফে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। একটু জোরে বলুন না সুবহান। আর কেন বড় করি আল কোরআনের সব হরফে নূর নবীজির শান দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান। নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সারা দুনিয়া। বাবারা আবার আয়াতের দিকে চলে আসলাম একটু মনোযোগের জন্য। ইমামে হোসাইন আমার নবী পরিচয় করাই দিচ্ছেন আর আল্লাহ ইমামে হোসাইনকে পরিচয় করাই দিচ্ছেন। জোরে বলুন সুবহান। এ প্রিয় রাসূল মক্কার জমিনের নির্যাতনের স্টিম রোলার বুক করে ফেলেছেন, যা হওয়ার হয়ে গেল। এবার আপনি মক্কা শরীফ ছেড়ে দিন, মদিনাতুল মুনাওয়ারায় চলে আসুন। মদিনা শরীফের মধ্যে বিমারের ঘর হিসেবে পরিচিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমি এই বিমারের ঘরকে শেফার ঘর বানিয়ে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা অনেকে বলি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার। ইয়াসরিব নামের তুমি চিলে অলকনের দেশ, ইয়াসরিব নামের তুমি চিলে অলকনের দেশ। বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়ায় হয়ে গেলেন নবীর ছোঁয়ায় হয়ে গেলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের